ধরুন একদিন সকালে সময়ের আগেই ঘুমটা ভেঙে গেল। মানে আপনার অ্যালার্ম ঘড়িটা যেই সময় সেট করে রাখা তার আগেই সুন্দরভাবে ঘুমটা ভেঙে গেল এবং আপনি উঠে খুব ফুরফুরে বোধ করলেন, একদম ফ্রেশ, ঘুম খুব ভালো হয়েছে। তারপর দেখলেন বাইরে ওয়েদারটাও খুবই সুন্দর, একদম সূর্যদেব পরিষ্কারভাবে আকাশে উঠে গেছেন, ঝলমলে রোদ এবং পরিষ্কার আকাশ, মৃদুমন্দ বাতাস বইছে এবং উষ্ণতা না শীত না উষ্ণ, অর্থাৎ নাতিশীতোষ্ণ। সকাল থেকেই এত সুন্দরভাবে সবকিছু এত ফ্রেশ লাগছিল আপনার, এবং আপনি সময় মতো আপনার রুটিন মাফিক যা কাজ আপনার সকাল থেকে সমস্ত কিছু করলেন এবং কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তৈরি হলেন। দেখলেন ঘরে সব সুবন্দোবস্ত, যা যা আপনি চেয়েছিলেন বা জেনারেলি চান, সমস্ত কিছু আগে থেকেই হয়ে আছে, রান্না বান্না আগে থেকেই তৈরি, এবং আপনার প্রিয় ব্রেকফাস্টটি সেদিন আপনি না চাইতেই পেলেন, মেঘ না চাইতেই জল। তারপর আপনি কর্মক্ষেত্রে বেরোলেন, একদম ধীরে সুস্থে, কোনো হুড়োহুড়ি নেই, তাড়াহুড়ো নেই, প্যালপিটেশন নেই, দেরি হয়ে যাওয়ার, রাস্তায় জ্যাম নেই, সবকিছু ফাঁকা ফাঁকা। আপনি রাস্তায় এসে নামলেন, সামনেই দেখলেন আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সমস্ত যা ট্রান্সপোর্ট আপনি ব্যবহার করেন আপনার হাতের সামনেই রেডি, আপনাকে ওয়েট করতেও হলো না। আপনি উঠে পড়লেন, সুন্দরভাবে আপনি আপনার কর্মস্থলে পৌঁছে গেলেন। কোনো রকম কেওস নেই, চিৎকার নেই, হল্লাহাটি নেই, ভিড় নেই, কিচ্ছু নেই। এবং আজকে যেন ওয়েদারটায় মনে হচ্ছে খুব সুন্দর, মানে পলিউশনটা একটু কম, সবকিছু খুব শান্ত, নিরিবিলি, ভালো, বেশ। আপনি আপনার যে স্কেডিউল সময় তার আগেই গন্তব্যস্থলে, মানে আপনার কর্মস্থলে পৌঁছে গেলেন। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, তবুও আপনার মুডটা কিন্তু সেরকম ভালো নেই। মানে আপনার একটা সবসময় একটা অস্বস্তি বোধ হচ্ছে, মেজাজটা যেন সেই খিটখিটেই হয়ে আছে। মানে আপনি ঠিক ভালোভাবে সবার সাথে কথা বলছেন না, একটা বিরক্তি ভাব, মুখের চোখে মুখে একটা ছাপ। অথচ কেউ আপনাকে আজকে বেশি ওয়ার্কলোডও দেয়নি, কেউ যেচে এসে কোনো রকম অশান্তি ক্রিয়েট করছে না। সবকিছুই যেন আপনি রোজ যেরকম চান সেরকম ভাবে ঠিক ঠিক মতো করে হয়ে যাচ্ছে। বলে না, এভরিথিং ফলস ইন লাইন, ঠিক সেরকম। কিন্তু আপনার এই বিরক্তি ভাবের কারণটা কি? কারণটা হলো এই যে আপনি যখন কর্মস্থলে যাওয়ার জন্য বেরোলেন, জুতোটা পায়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনি অনুভব করলেন কি যেন একটা বাঁধছে। মানে খোঁচাও লাগছে না যে ব্যথা করছে, অথচ খুব বড় কিছুও না, অথচ কিছু একটা যেন, যেটা আপনি সোর্সটা খুঁজে পাচ্ছেন না। অনেক সময় করে আপনি চেষ্টা করলেন যে ওটাকে ঠিক করার, কোথায় কি আছে কিছুই দেখতে পেলেন না, কোনো নুড়ি পাথরও নেই, কিছু নেই, কিন্তু কোথাও একটা অসুবিধা, যেন কিছু একটা আটকে আটকে যাচ্ছে। এরকম মাঝে মধ্যেই জীবনে কখনো কখনো হয়ে থাকে আমাদের সঙ্গে, তাই না? তাহলে দেখুন, এই যে একটা অর্ডিনারি দিনের গল্প দিয়ে শুরু করলাম, বা একটা সিন দিয়ে যাদের বলা যায় শুরু করলাম, তো সেই সিনে কি আছে? আপনি আছেন, আপনি রোজ যা পছন্দ করেন, যেই সব ফেসিলিটি গুলো পেলে আপনি মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন, কমফোর্টেবল নিজেকে মনে করেন, সমস্ত কিছু পেলেন, ওয়েদার ভালো, সমস্ত কিছু ভালো, কোনো কিছু নিয়ে কোনো অবজেকশন করার কোনো জায়গাই নেই। কিন্তু তবুও আপনি কিন্তু সুখী হতে পারলেন না, তার কারণ ওই যে কিছু একটা খুঁচিয়েই যাচ্ছে আপনার পায়ের নিচে, যে সেটা কি আপনি ধরতেই পারছেন না। এর কারণ সেই ছোট একটা কিছু একটা অসুস্থ দিচ্ছে তা নয়, আপনার এই যে আপনার মতো একজন পুরো মানুষ, এই পুরো মানুষটাকে অসুখী করলো ওই আপনার 100% ফোকাস। কারণ ওই 100% ফোকাস আপনার ছিল ওই অস্বস্তিটাকে বার করা বা নিরাময়ের দিকে। মানে আপনি কিছুই খেয়াল করলেন না যে ওই দিনটায় ওই একটা জিনিস বাদে বাকি সব জিনিস যে আপনার মনোপুত ছিল, তারা এলো, নিজের মতো চলে গেল। আপনি দেখলেনও না যে আপনার সাথে আজকে এই এত ভালো দিনটা সাথে ছিল। কারণ সেই আপনি অসুবিধার কারণে বললেন, পায়ে যে কি একটা অস্বস্তি হচ্ছে ঘরে বেরোনোর পর থেকে, মানে একেবারে গিয়ে আমার সাথেই যত এসব হতে হয়, একেবারে যাতা, আমি আর পাচ্ছি না, এই জীবনটা একেবারে ভাল লাগে না, আর আমার সাথেই হয়। এই জিনিসটা কিন্তু আপনি বললেন,
দেখুন বাকি সবকিছু ঠিক আছে, শুধু ওইটুকু কেন জানেন, ওই জিনিসটার প্রতি আপনার 100% ধ্যান, আপনি আপনার ফোকাসের 100% ওই ছোট্ট অসুবিধাটায় দিয়ে দিলেন। তাই জন্য আপনার যে হোল বিং, পুরো হিউম্যান বিংটাকে এত অসুখী করে দিতে পারলো, এবং বাকি সব ফ্যাক্টর যেগুলোর জন্য আপনি হাহুতাশ করে এতদিন ধরে প্রে করেন যে না একটু ভিড় কম হোক, একটু মানে বাসে ঠিকঠাক জায়গায় সিট পাই, বা আপনি যেই ট্রান্সপোর্ট ইউজ করেন অটোতে ঠিক জায়গা পাই, বা ঠিক সময় মতো এইটা চলে আসুক, ঠিক মতো ব্রেকফাস্টটাও ঠিক, ডোমেস্টিক হেল্প ঠিক সময় মতো আসুক, বা একদম আমাকে যেন ফোন করে ডাকতে না হয়, এটসেট্রা সমস্ত কিছু ঠিক চললো, কিন্তু আপনাকে সুখী করতে পারলো না। আজকের ভিডিওতে আমি এরকমই কিছু অসুখী মানুষদের নিয়ে আজকে আলোচনা করব। মানে আজকের ভিডিওর টপিক নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছু গোষ্ঠীর মানুষ আছে সমাজে, এবং এটা অনেকটাই বড় একটা সংখ্যা, যারা কিন্তু দেখবেন কিছুতেই ঠিক সুখী হতে পারছেন না, তাদের জীবনে অনেক দুঃখ, এবং তারা সবসময় দেখবেন বিলাপ করছে, সবসময় তাদের ভাগ্য ভালো না, সবসময় তাদের সাথেই সমস্ত কিছু খারাপ হয়, এবং তারা কিছুতেই যেন ঠিক খুশি হতে পারেন না। এ তো গেল এক আম জীবনের কথা। এরপরে আরেকটা গল্প বলি, আমরা খুবই পরিচিত, হয়তো অনেকে এই গল্প পার্টিকুলার গল্পটাও শুনেছি, কিন্তু যার গল্প তার সাথে তো খুবই পরিচিত, বীরবল। তো বীরবলের অনেক গল্পের মধ্যে একটা খুব রেলেভেন্ট গল্প হচ্ছে, একদিন এক জনৈক ব্যক্তি বীরবলের কাছে এসে বলেন যে আমি আর পারছি না, আমার জীবন ভীষণ দুর্বিষহ হয়ে উঠেছে। বীরবল বলছে কেন? বলছে আমাকে বাঁচান, আপনি কিছু পারবেন, আপনি কিছু উপায় বলুন, ওদেরকে কিছু বলুন। বীরবল বলছে কাদেরকে? বলছে আমি রোজ বাড়ি থেকে বেরোবার সময়, আমি যখন বাড়ি থেকে বেরোতে নেই, তখন সবাই আমাকে পথে দেখলে হাসে, আমাকে কুমন্তব্য করে, আমাকে বাজে কথা বলে, অনেক মানে নেগেটিভ নেগেটিভ কথা আমার কানে আসে। আমার একদম জীবনটা আমার ভাল লাগছে না, আমার ভাল লাগছে না, আমি কিছুতেই কাজে মন দিতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, আমি আমার ভালো লাগছে না, আপনারা কিছু একটা করুন, ওদেরকে কিছু শাস্তি দিন বা কিছু একটা করুন যাতে আমি এর থেকে মুক্তি পাই। বীরবল বলল হ্যাঁ এ তো ভীষণ সমস্যা, কুমন্তব্য করছে, আপনাকে দেখে হাসছে, এই সব সমস্ত আপনার পিছনে লেগে রয়েছে, এটা তো বেশ একটা চিন্তার বিষয়। বীরবল মনে মনে ভাবলেন যে এতজন মানুষকে, যে রাস্তার লোক, তাদেরকে তো গিয়ে গিয়ে উনি শাস্তিও দিতে পারবেন না, বা তাকে কিছু করতেও পারবেন না, সেই প্রবলেমটাকে উনি তার কাছে গিয়ে তাদেরকে ঠিক করে ফিক্স করতে পারবেন না। তো তিনি একটা মানে মতলব বাঁটলেন, উনি বললেন ওই ব্যক্তিকে, আচ্ছা আমি আপনার প্রবলেমটা সলভ করে দেব, যদি একটা শর্ত আমার আছে সেটা আপনি রাখেন। তখন ব্যক্তি বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন আপনি কি শর্ত। তখন বীরবল বললেন আপনি আপনার বাড়ি থেকে একটা গামলা ভর্তি, একদম পরিপূর্ণ করে গামলা ভর্তি দুধ যদি আমার কাছে নিয়ে আসেন নিজে পায়ে হেঁটে। তখন ব্যক্তি বললেন এই আবার কি কথা, মনে মনে ভাবলেন। তো যাই হোক, উনি ব্যক্তি কিছু বললেন না, ব্যক্তি বললেন আচ্ছা ঠিক আছে, এ আর এমন কি, ঠিক আছে আনবো গামলা ভর্তি দুধ। এবং তিনি একটা আরেকটাও শর্ত দিলেন বীরবল, যে গামলা ভর্তি দুধ যখন আনবে সেটা যেন একদম পরিপূর্ণ মানে টুবু টুবু ভর্তি থাকে, এবং এটা আপনাকে মেক শিওর করতে হবে যে যে গামলা থেকে দুধ যেন একটা বিন্দু মাটিতে না পড়ে। ঠিক আছে, তো তাই যেই কথা সেই কাজ। তো ব্যক্তি চলে গেলেন নিজের বাড়িতে, এবং কথা মতো গামলা ভর্তি দুধ সে বীরবলের কাছে নিয়ে আসতে বাড়ি থেকে বেরোলেন। তারপরে কিছুক্ষণ পর যথারীতি তার শর্ত মতো এক বিন্দু দুধ মাটিতে না ফেলে বীরবলের কাছে গামলা ভর্তি দুধ নিয়ে এলেন। বীরবল তখন জিজ্ঞেস করলেন বাহ আপনি এসেছেন, খুব ভালো কথা, রাখুন। তা একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি দুধ নিয়ে বাড়িতে আমার আচ্ছা এলেন, আজকে বাড়ি থেকে আজকেও তো বেরোলেন, তা আজকে ওই লোকগুলো কি বললো আপনাকে, কি মন্তব্য করলেন? তখন ব্যক্তি বলেন কিছুক্ষণ ভেবে যে না না, আজকে তো সেরকম কিছুই বলেন না, মানে কিছুই বলেনি, আজকে আজকে তো কিছুই বলেন। তখন বীরবল হেসে বলেন যে আজকেও বলেছে, তারা আজকে অনেক মন্তব্য করেছে, আজকেও বলেছে, কিন্তু আজকে অন্য দিনের তুলনায় একটা তফাৎ ছিল। আমি আপনাকে একটা কাজ দিয়েছিলাম,
আমার বাড়িতে দুধটা নিয়ে আসতে হবে, একদম পাত্র ভর্তি দুধ, যাতে এক বিন্দু মাটিতে না পড়ে, এবং সেই পাত্র থেকে দুধ যাতে মাটিতে না পড়ে সেটার প্রতি যে কাজটা আমি দিয়েছিলাম সেই কাজের প্রতি আপনার সম্পূর্ণ ধ্যান ছিল, তাই আপনি সেই মন্তব্যগুলো শুনতে পাননি। তাহলে এই বীরবলের গল্প থেকে যেই ভাবনাটা উঠে আসছে, মানে বীরবলও যেই ভাবে ব্যক্তিকে বোঝাতে চেয়েছেন, সেটা হলো যে বাইরের যা যা ফ্যাক্টরস রয়েছে, বাইরে যে যে অসুবিধাগুলো রয়েছে, সেই অসুবিধাগুলোকে সবসময় হয়তো গিয়ে সেই অসুবিধার কারণগুলোকে চেঞ্জ করে ঠিক করা যায় না, সেই প্রবলেমগুলোকে ওই সোর্সে গিয়ে উৎখাত করা যায় না। কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে আমার যেটা কাজ, মানে আমার যেটা যেটা আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে ওই লোকটির কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট কেন ছিল দুধ যেন মাটিতে না পড়ে যায়, কারণ সে প্রবলেমটা নিয়ে প্রচন্ড বেশি আহ বিহ্বল ছিলেন। প্রবলেমটা তাকে সলভ করতে হবে, তাই জন্য সে বীরবলের কাছে গেছে, আর বীরবল বলেছে প্রবলেমটা আমি সলভ করব না যদি না এই কাজটা ঠিক মতো হয়। তাই জন্য কাজের ভ্যালু অনেক বেশি বেড়ে গেছিল লোকটির কাছে। তাই জন্য লোকটি অত্যন্ত অ্যাটেন্টিভ হয়ে মানে মানে খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করার চেষ্টা করে, এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফোকাস, মানে তার 100% ফোকাস, বা যাকে বলে 100% ধ্যান, অ্যাটেনশন, সেইটা কিন্তু তার ওই কাজটার প্রতি ছিল। তাই জন্য বাইরে আর অন্য কি চলছে, কি শব্দ হচ্ছে, কি কি অনেক কিছু, কি কে কি মন্তব্য করছে, সেগুলো তার কানেই পৌঁছয়নি। তার অ্যাটেনশনের সিকি ভাগও তিনি ওই খুব টেকনিক্যাল ভাষায় বলা যায় যে ওই স্টিমুলাস গুলোর দিকে বা উত্তেজক গুলোর দিকে সে শেয়ারই করেনি। তাই জন্য আমরা জানি, আমরা যেই জিনিসের প্রতি অ্যাটেনশন দিই সেই জিনিসটা আমরা পারসিভ করি, কনসিয়াসলি আমরা সেটা দেখতে পাই বা শুনতে পাই, বুঝতে পারি, এটসেট্রা। যদি অ্যাটেনশনই না দিই, ধ্যানই না দিই, ধ্যানটাই না যায় আমার, অন্য কাজে আমি 100% অ্যাটেনশন দিই, আমি শুনতে পাবো না, বা আমার ইন্দ্রিয় সেটাকে নিয়ে আমার মাথা অব্দি পৌঁছাবে না। তো যাই হোক, এ তো গেল দুটো স্টোরি। তা এই দুটো গল্প আমি কেন বললাম? প্রথমে বলে নিয়েছি আজকে আমরা সেই জনগোষ্ঠীর মানুষকে নিয়ে কথা বলবো যাদের লাইফে ভীষণ দুঃখ, তারা দুঃখ পাওয়ার জন্যই তারা কিন্তু পৃথিবীতে এসেছে, তাদের দুঃখ, সবার দুঃখ যাই হোক না কেন, তাদের দুঃখ হচ্ছে সবচেয়ে বেশি। তো সেই সব মানুষগুলো, তারা কিন্তু রিলেট করেন সেই সব বাংলা সিরিয়ালের সঙ্গে, সেই সব বাংলা সিরিয়ালের নায়িকাদের সঙ্গে, যারা কিনা দেখা যায় অত্যন্ত সব রকম, তারা অত্যন্ত ভালো প্রথম কথা, এবং তারা সবার সাথে, সবার কাছ থেকে অত্যাচারিত। যেমন সবাই মানে ভিলেন রূপী ননদ, শাশুড়ি, দেওর, জা, ভাসুর, আরো এটসেট্রা এটসেট্রা অনেকে, এবং ইভেন কি সতী। এবং এই ধরনের যে গল্পগুলো খুব বেশি বেশি করে বাংলা সিরিয়ালে এখন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ট্রেন্ড। একটার পর একটা সিরিয়ালের কন্টেন্ট মোরলেস কিন্তু সেম, মানে ইন্ডাস্ট্রির ভাষায় যেটাকে বলা হয় মানুষ বেশি খাচ্ছে, মানে ডিমান্ড বেশি, তাই জন্য এই রকমের কন্টেন্টই বেশি চলছে, ট্রেন্ডে আছে। এবার তার মানে বোঝা যাচ্ছে এই যে পপুলেশনটা, এই পপুলেশনটা কতটা বেশি, এই যে যেই গোষ্ঠীকে নিয়ে আমি কথা বলতে চলেছি সেই গোষ্ঠীরা কতটা বড়, যারা কিনা এই যে রিলেট করতে পারছে, এই কানেকশন, কোনো কিছুর প্রতি কানেকশন হলেই আমরা সেই জিনিসটাকে খুব বেশি অ্যাকসেপ্ট করি, তাই জন্য এত বেশি অ্যাকসেপ্ট করছে। মানে সেখানে দেখাচ্ছে যে বাংলা সিরিয়ালের যে নায়িকা, তিনি হচ্ছেন মানে সবার দ্বারা অত্যাচারিত, এবং তার আর কোনো কাজ নেই, তার জীবনে অন্য পার্সোনাল কোনো গ্রোথ নেই, সে কোনো কেরিয়ার পারসিউ করছে না, তার কেবল আর কেবলমাত্র জীবনের লক্ষ্য হচ্ছে চারপাশের মানুষগুলো, চারপাশের প্রবলেম গুলো, চারপাশে যত অত্যাচার হচ্ছে সেগুলোকে রিসিভ করা, এবং সেইগুলোকে মানে কিভাবে সে ওভারকাম করবে, কিসের মাধ্যমে, না চারপাশের মানুষগুলোর মন জয় করে। এবং সেটা কিভাবে মন জয় করবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে সিরিয়ালের একদম শেষ পর্বে সবাই তাকে ভালোবাসবে, সবার মন জয় করে নেবে, যত প্রবলেম আছে তার ত্রাতা হিসেবে সেই জয়ের পতাকা বা ধ্বজা সে হাতে নিয়ে সে একেবারে একদম হিরোইন রূপে বা নায়িকা রূপে ধরা দেবে আমাদের কাছে। এবং এই জনগোষ্ঠীর মধ্যে খুব বেশি সংখ্যাই হচ্ছে পুরুষ মেয়ে নারী নির্বিশেষেই থাকেন, কিন্তু বেশিরভাগ সংখ্যাই হচ্ছে মহিলাদের সংখ্যা। তাই জন্য নায়িকা বলে আমি উদ্দেশ্য করলাম, নায়িকাদের সাথে এটা হয়, এই জিনিসটাকে খুব রিলেট করা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও
ছেলেদের কোনো চরিত্র, ভালো ছেলে, সুবোধ বালক ছেলেদের চরিত্র অনেক কিছু দেখা যায়, কিন্তু নায়িকারাই এখানে ভিকটিম। আমি জানি অনেক মিল পাচ্ছেন আপনারাও। আপনার চারপাশে এতক্ষণে হয়তো অনেক একাধিক মানুষকে মনে করে ফেলেছেন এই ভিডিওর সাথে কানেক্ট করে, যে আচ্ছা এই তো এর মতো, ও তো ওর মতো, হ্যাঁ ও তো ওর মতো বলছে। মানে এই যে জিনিসটা একসঙ্গে এতজনকে আপনি মনে করতে পারছেন, কারণ এখানে সংখ্যাটা খুবই বেশি। তো আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, মানে এই জিনিসটা কেন হচ্ছে, তাদের যে মেন তারা কিরকম ভাবছে, এবং আপনার খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যদি এরকম হয়ে থাকেন, আপনি সেই আপনার জায়গা থেকে তাদেরকে কিভাবে একটু হেল্প করতে পারেন, বা আহ, নিজেকে কিভাবে তাদের সাথে ডিল করাবেন, সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তার জন্য ভিডিও শেষ অবধি সাথে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, হ্যাপিনেস কিন্তু একটা চয়েস। হ্যাঁ, আপনার সুখ আপনার হাতে। মানে হাজারো অসুখের মধ্যে আহ অনেকেই দেখবে অনেক সুন্দরভাবে জীবনটাকে লিড করছেন, সেইটা কিন্তু আপনার হাতে। মানে এরকম তো কখনোই হতে পারে না যে যদি যারা দেখছেন, যারা সবসময় দুঃখ করছে, যারা সবসময় ভাগ্য ভাগ্য করছে, আমার কপাল আমার সাথেই হয় এটসেট্রা, কোনো কিছু এনার্জি পাচ্ছি না, কাজ করে এটসেট্রা কথা বলেন, তা ভেবে দেখুন তাদের সাথেই কি সমস্ত প্রবলেম সেট করা আছে? মানে যারা সুখী থাকেন তাদের জীবনে কি কোনো প্রবলেম নেই? হয়তো দেখা যাবে তাদের জীবনে আরো বড় বড় প্রবলেম আছে, যেগুলো অ্যাকচুয়ালি প্রবলেম। মানে অ্যাকচুয়ালি প্রবলেম বলতে আমি বলতে চাইছি যে যেই প্রবলেম গুলোর উপর মানুষের সবসময় হাত থাকে না, সেরকম প্রবলেমও তাদের রয়েছে, তাদের হাত নেই, কিন্তু তারা কিভাবে ওই প্রবলেমের সাথে ডিল করে কিন্তু নিজে সুখী আছেন, এরকম বহু বহু নমুনা রয়েছে। আবার অপরপক্ষে যাদের নিয়ে আমি আজকে কথা বলছি, সেই গোষ্ঠী রয়েছে, এবং একটা বিশাল বড় গোষ্ঠী যারা কিন্তু নিজের দুঃখ নিয়ে বিলাসিতা করতে খুবই পছন্দ করেন। দেখবেন এরকম মানুষদের যখন আপনাকে আপনার ও তাদের দুঃখের কথা শোনাবে, আমার সাথে এই হয়েছে, আমার সাথে এই হয়েছে, আমি কত কষ্ট সহ্য করেছি, আমার সাথে যা হয়েছে আমি সেটা বলতে পারবো না। হ্যাঁ, মানে এই যে জিনিসগুলো, মানে সবসময় নিজেকে ভিক্টিমাইজ করা, বা আমি ভিকটিম, আমার সাথে এটা হয়েছে, আমার সাথে ওটা হয়েছে, মানে এই যে জিনিসগুলো সবসময় তারা নিজেকে দেখবেন এই জিনিসগুলো বলবেন। এবার ধরুন আপনি ওনার কথা শুনছেন, বা কাউকে সে শেয়ার করতে চায় তার দুঃখের কথাগুলো, সে শেয়ার করছেন, আপনি শুনে আহ ধরুন আপনিও তাকে আপনার কিছু দুঃখের কথা বললেন, যে হ্যাঁ হ্যাঁ আমার সাথে তো এই হয়েছে, ও আমিও তো এটা করেছি ঠিকই তো, হ্যাঁ আমার সাথে ওটা হয়েছে, কিন্তু তখনই দেখবেন তাদের কিন্তু সেটা মনোপুত হচ্ছে না। মানে তারা যেই দেখবে আপনি তার দুঃখের থেকে বেশি এগিয়ে যাচ্ছেন, তখনই সে আরো অন্য দুঃখের কথা চালু করবেন, তাকে প্রমাণ করতেই হবে সে পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী। মানে সুখী হওয়াটা যেন তাদের কাছে পাপ। মানে সুখী, আমি সুখী বা আমি ভালো আছি কথাটা বলাটা যেন তাদের কাছে খুব একটা অস্বস্তিকর। সে নিজেই বলতে চায় না যে সে ভালো আছে। তাদেরকে বেশিরভাগকে জিজ্ঞেস করবেন কেমন আছে, এই চলছে কাটছে। হ্যাঁ, কেন ভালো নেই কেন? হ্যাঁ হ্যাঁ আছি, হ্যাঁ চলছে এই আর কি। কেন, কি হয়েছে? না কিছু না, এই চলছে। মানে স্পেসিফিক কিছু কারণ বলতে পারবে না তারা, স্পেসিফিক কিছু করতে পারবে, কিন্তু সবসময় তাদের চলছে, তারা লিড করছে না। তারা জীবনে অপটিমিজম নেই, তারা জীবনকে আশাবাদীর চোখে দেখতে পাচ্ছে না। মানে জীবনের ফ্লোতে সে যাচ্ছে, কখনো কোনো যদি ঘটনা ঘটে, কোনো যদি অসুস্থতা আসে, কোনো যদি আহ দুর্ঘটনা ঘটে, তাহলে তাদের ব্যাড লাক। অথচ সেগুলো যাতে না আসে তার জন্য যেই এফোর্টটা দেবো, আমি পজিটিভ লাইফকে অ্যাসপায়ার করব, সেটার প্রতি তাদের কোনো এফোর্টই থাকে না। তারা ভালোবাসে দুঃখটা নিয়ে বাঁচতে। তারা অনেকটা ওই যাকে বলে মেলোড্রামা, সেটা খুব পছন্দ করে। মেলোড্রামা মানে হচ্ছে দেখবে সিনেমা, নাটক, চারপাশে যা যা রয়েছে, টিউনিং মানে মিউজিক, এইসব জিনিসগুলোতে বিরহের গান, একটু দুঃখের সিরিয়াল, একটু দুঃখের সিনেমা, যেখানে একটু বিরহ বেদনা রয়েছে, এই যে ব্যাপারটা কম বেশি আমরা এগুলো সবাই পছন্দ করি। ওই জন্য দেখবেন এই মেলোড্রামাটিক জিনিসগুলো চলেও বেশি, খুব ডিমান্ডে থাকে। এবং এই যেগুলো ব্রেকআপ সং,
সেই ব্রেকআপ সং, বিরহের গান আর কি, সেগুলো খুব বেশি চলে। কারণ এই যে দুঃখ, মানে হয়তো কারোর জীবনে ওই ব্রেকআপ হয়ওনি, আমি ব্রেকআপ নিয়েই বলছি, আজকালকার দিনে টিনেজারদের মধ্যে খুবই হচ্ছে, যে এই ব্রেকআপ নিয়েই বলছি, এই ব্রেকআপ হয়তো কারোর জীবনে হয়ওনি, বা কারোর জীবনে ওই পার্টিকুলার ঘটনা ঘটেওনি, কিন্তু সিনেমা, পার্টিকুলার মিউজিক ভিডিও বা কোনো কিছু দেখে সে নিজেকে হাইপোথেটিক্যালি সেই সিচুয়েশনে চিন্তা করে সেই প্লেজারটাকে, আই এম সরি, সেই যে দুঃখটাকে অনুভব করে একটা প্লেজার অনুভব করছে। এইটাই হচ্ছে এক রকমের দুঃখবাদী বিলাসিতা। মানে এটা এক রকমের বিলাসিতা, একটা এক রকমের সুখ। নিজেকে ভিক্টিমাইজড করে, নিজেকে দুঃখী দেখে, হ্যাঁ, বা দুঃখী ভেবে আমার সাথে যত হচ্ছে আমি খারাপ, আমি আমার সাথে খারাপটা হচ্ছে, আমার সাথে দুঃখ, মানে আমার সাথে লোকে এগুলো করছে, আমি প্রতারিত হচ্ছি বারংবার, যদিও আমার কোনো খারাপ ইন্টেনশন নেই, হয়তো সত্যিই থাকে না, কিন্তু সিম্পলি আমার সাথে এটা হচ্ছে ভেবে নিজেকে, সেই যে একটা ব্যথা, একটা বেদনা, এটা কিন্তু একটা, এই বেদনাটা ফিল করাটা একটা বিলাসিতা। এটা কিন্তু একটা হিউম্যান সাইকোলজির একটা দিক, এটা এটা কমন ট্রেন্ড, এটা কম বেশি আমি আপনি সবাই পছন্দ করি। কিন্তু এটা যখন হ্যাবিচুয়ালি ফর্ম হয়ে যায়, অপটিমিজম বা যে কোনো পজিটিভ থাকা, জীবনে ভালো থাকা, এটা কিন্তু আর্নড, মানে হচ্ছে লার্নড জিনিস। আমরা শিখি, ভালো থাকতে শিখি, আমরা সুখী থাকতে শিখি, এবং যে কোনো জিনিস শেখার জন্য এফর্ট দিতে হয়। কোনটা ন্যাচারালি আসে? টু বি ইন দ্য ফ্লো অফ লাইফ, মানে আমি ফ্লোতে যখন ভেসে আছি, আমি নদীতে আমাকে ছেড়ে দিলে আমি নদীর স্রোতে ভাসছি, এটা এফর্টলেস। কিন্তু আমি হাল ধরে দাঁড় বাইছি, সেটা কিন্তু এফর্ট লাগে, সেটা কিন্তু শিখতে লাগে। তো সেটাই আমি বলছি, আমরা তাই জন্য বাই কন্ডিশন, বাই ডিফল্ট বলা ভালো, আমরা কিন্তু এই দুঃখবাদী বা এই প্লেজার বা স্যাডিস্টিক যাই বলি না কেন, এই জিনিসটাকে আমরা কিন্তু খুব পছন্দ করি। এটা একটা কাইন্ড অফ প্লেজার। তো এটা থেকে যারা আমরা কনসিয়াসলি বেরোতে চাই, বা আমরা কনসিয়াসলি এটাকে নার্চার করতে চাই না, তারা কিন্তু অপটিমিজম বা আশাবাদী জায়গাটা আমরা কিন্তু অর্জন করি, আমি আবারও বলছি। কিন্তু যারা এই জিনিসটাকে কনসিয়াসলি নেন না, যারা ভাবেন না এগুলো নিয়ে, তারা কিন্তু ওই দেখবেন ওই ফ্লোতে যেতে যেতে একটা সময় আপনিও কিন্তু ওইভাবেই ভাবতে লেগেছেন, আপনিও কিন্তু ওরকম দুঃখ বিলাসী থেকে যাচ্ছেন, এবং কথায় কথায় নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন। হ্যাঁ, আমার ভাগ্য খারাপ, আমার সাথে এইগুলো হচ্ছে, আমি কেন, আমার সাথেই কেন, এই তো দেখলো আর একটা জিনিস, তখন আমরা তুলনা করি, ওর সাথে তো এটা হলো, আমার সাথে তো এটা হলো না, আচ্ছা ও তো এটা করেছে, আমিও তো এটা করেছি, তাহলে ওর সাথে ফলটা এরকম হলো, আমার সাথে কেন ফলটা এরকম হচ্ছে, মানে এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কি বললেন? আপনি এই দুঃখের সলিউশন দিতে পারবেন তাদেরকে, মানে আপনি ওনাদের, আমি কেন এরকম ভাবে বলছি, মানে ওনাদের দুঃখের সলিউশন আপনি দিতে পারবেন? ভুল ভাবছেন, আপনি সেই দুঃখের সলিউশন দিতে পারবেন না, কারণ আপনি কিছুতেই তাদের দুঃখ সলভ করতে পারবেন না। আপনি যদি একটা প্রবলেম ওনারা বলেন, তার সলিউশন আপনি বলেন, সেই সলিউশন থেকে আরেকটা প্রবলেম উনি বার করে দেবেন। কারণ উনি এটা আপনাকে ভাবতে চাইছেন যে আমি এই সলিউশনটা নিতে পারবো না, কারণ আমার আরো এই প্রবলেম আছে, তাই আমি সলিউশনটাকে প্র্যাকটিস করতে পারছি না। তো কিছুতেই আপনি কোনো সলিউশনেই ওনাদের খুশি করতে পারবেন না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন তারা তাদের ব্যাড লাক নিয়ে কমপ্লেন করতে বসে, মানে যাকে বলে বিলাপ করতে বসেন আপনার কাছে বা কারুর কাছে, কেউ যদি খুব একটা পজিটিভ পার্সন, খুব প্রবলেম সলভিং পছন্দ করে, মানে প্রবলেম নিয়ে কথা না বলে অ্যাটলিস্ট সলিউশনের দিকে কথা বলতে পছন্দ করেন, সেই রকম মানুষ যদি একটা সলিউশন দেয়, বা বলেন যে না না এইভাবে ভেবো না, ওইভাবে বলো, ওইভাবে হয়তো হয়নি, এইভাবে সলিউশনটা দিচ্ছে, এটা তো করতে পারো, ওটা তো করতে পারো, এটা করো, তখন তারা উল্টে আপনার উপর রেগে যাবে, যে হ্যাঁ আমি আমি এটা হয় নাকি, এটা কি এরম ভাবে হয় নাকি, আমি পারবো না, এরম করবো না। অথচ ওইটার কনসিকুয়েন্স হিসেবে সেই অসুবিধাটাও সে ভোগ করছে, মানে সেটা কনস্ট্যান্টলি তাকে জ্বালিয়ে যাচ্ছে, একটা কাজ করার জন্য তাকে কনস্ট্যান্টলি মানে তার অসুবিধা ভোগ হচ্ছে, মানে এই কাজটা করে তিনি অসুবিধায় পড়ছেন, বা তার দুঃখ হচ্ছে, তার ভালো লাগছে না, কিন্তু তবুও উনি বারংবার বারংবার একটা মানে সার্কুলার মোশন ওই কাজটাই করে যাচ্ছেন, কিন্তু সলিউশন উনি নিচ্ছেন না। কারণ যেই সলিউশনটা আপনি বলবেন, বা যেই সলিউশন গুলো আপনি বলবেন, সেই সলিউশন গুলো তার কাছে কোনোটাই অ্যাকসেপ্টেবল নয়, কারণ উনি তার ফিক্সেশন থেকে বেরোতে পারছেন, ফিক্সড একটা ধারণা নিয়ে আছেন, সেটা থেকে উনি বেরোবেন না, মানে উনি ওনার কমফর্ট জোন থেকে বেরোবেন না,
মানে হ্যাঁ, কমফর্ট জোন মানে হ্যাঁ, মানুষের সমস্যা মানুষের কমফর্ট জোন হয়ে যায়। সমস্যা, রোগ ভোগ, নেগেটিভিটি, ব্যাড লাক, এই যে জিনিসগুলো এগুলো খুব পরিচিত। পরিচিত হেল মানে নোন হেল, তারা খুব কমফোর্টেবল হয়ে যান নোন হেল রাদার দ্যান আননোন হেভেন। আমরা যেই হেভেন কথা আমি সলিউশন দিলে কি হতে পারে, একটা পজিটিভ ইফেক্ট আসতে পারে, সেটার প্রতি আমি অবগত নই, সুতরাং সেটা আমার কমফোর্টেবল জোনই নয়। সুতরাং সেখানে কি হবে, আবার যাব, কিভাবে যাব, কি করব, ওসব না করে তার থেকে এটাই করে আমি অভ্যস্ত, এটাই এই জীবনের সাথেই অভ্যস্ত, এইখানেই থাকি, মানে সেটা নিয়েই ওনারা থাকতে চান। খুব টেকনিক্যাল ভাষায় বলতে গেলে বলা যায় এটাকে কিন্তু এক প্রকারের ওই লার্নড হেল্পলেসনেস বলা হয়। লার্নড হেল্পলেসনেস মানে হচ্ছে যখন আপনার অসহায়তা মানে হেল্পলেসনেসটা আপনি শিখে গেছেন, মানে আপনি এটাকে একসেপ্ট করে নিয়েছেন। কিন্তু এখন কথা হচ্ছে কেন তারা এরকম করে থাকেন, মানে এটা কি সম্ভব? কেউ চায় নিজে ভালো বাজে থাকি বা নিজে খারাপ থাকি, প্রবলেম গুলোকে সলভ করবো না, প্রবলেমেই থাকি, কেউ তো কনসিয়াসলি সেটা চান না। কিন্তু স্টিল নিজের দোষে নিজে খারাপ থাকি আমরা। এই ওয়াই বা কেনটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে, এবং সেটা নিয়ে খুব ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই জন্য খুবই বেসিক জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সেগুলো হচ্ছে, প্রথমেই বলি, প্রথমে যে কারণটা আসছে সেটা হচ্ছে অল অর নান থিওরি। মানে এক্ষেত্রে অল অর নান থিওরি যেটাকে রেপ্রেজেন্ট করছে সেটা হলো তারা মনে করেন যে দেখবেন তাদের একটা অ্যাপ্রোচ, কথাবার্তা একটু নোটিস করবেন, অবজার্ভ করলেই বুঝতে পারবেন যে তাদের কথাবার্তায় উঠে আসে যে আচ্ছা এই কারণে আমি অসুখী, ওই কারণে ও এরকম করলো তাই অসুখী, ও যদি এরম হয়ে যেত তাহলে ভালো হতো, ওটা যদি সেরম হতো তাহলে ভালো হতো, সেটা যদি তেমন হতো তাহলে আমি ভালো থাকতাম। মানে সবসময় আহ মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কিছু না কিছু কিছু না কিছু একটা অসুবিধা। যে প্রথমে গল্পটায় চলে গেলাম, দৈনন্দিন একটা গল্প বললাম, বাকি সব ভালো, একটা জিনিস পায়ের নিচে অসুবিধা করছে তাই জন্য পুরোটাই খারাপ। মানে ওই অল, ভালো যদি হয় আমাকে সবকিছু পারফেক্ট হতে হবে, সবকিছু ভালো হতে হবে, মানে দেন অনলি আই ক্যান বি দ্য হ্যাপি পার্সন, বাট এলস আই উইল বি দ্য মোস্ট আনহ্যাপি পার্সন। যদি সেটা একটাও জিনিস হয়, একটা ছোট্ট জিনিসও যদি খারাপ থাকে, পুরো ফোকাসটা আমি সেই ছোট্ট জিনিসের উপরে দিয়ে দেব, যাতে বাকি জিনিসগুলোকে ইগনোর করে দিচ্ছি, বাকি যে ভালো জিনিসগুলো আমার কাছে আছে সেগুলোকে ইগনোরই করে দিচ্ছি, সেটার প্রতি আমি গ্র্যাটিটিউড রাখছি না। সুতরাং এগুলো খুব দেখা যায় বারবার বারবার এগুলো প্র্যাকটিস করতে করতে যেইটা হয় সেটা হচ্ছে তাদের একটা হ্যাবিট ফর্ম হয়ে যায়। কিরকম হ্যাবিট? হ্যাবিটটা হচ্ছে সবকিছু ঠিক আছে, দেখা যাচ্ছে জীবনে তো সবকিছু ঠিক থাকে না, কিছু মন্দ কিছু ভালো, কোনটা মাঝারি এরকম, এবং যেটা মন্দ বা যেটা মাঝারি বা যেটা একটু এদিক ওদিক বা যেটা ভবিষ্যতে গিয়ে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি মনে করছেন, হয়তো আদৌ নেইও, তার বিলিফ সিস্টেম অনুযায়ী, তার লিমিটেড যে নলেজ সেই অনুযায়ী সে মনে করছেন, সেই জিনিসটা কিন্তু আহ সেটা নিয়ে এসে পড়ে যান, মানে রীতিমতো সেটাকে ঠিক করার জন্য সে পেছনে লেগে যান। মানে ব্যাস এইটা ঠিক হলেই বাকি আমি খুশি। মানে এই যে পেছনে পড়ে গেলেন, যেটা ঠিক করতে গেলেন সেটা তো সম্ভবই না ঠিক হওয়া, কারণ ওইভাবে জিনিসটাকে চেঞ্জ করে বা ফ্যাক্টরটাকে চেঞ্জ করে ঠিক হয় না, বা সে যদি কোনো পার্সন হন, কোনো ইভেন্ট হন বা যাই কিছু হোক, সেটা ওরকমভাবে ঠিক করা সম্ভব না। তো সেটা ঠিক করতে গিয়ে তার টাইম অ্যান্ড এফোর্টের অর্ধেকের বেশি কেন পুরোটাই সেইখানে দিয়ে দিয়ে বাকি যেগুলো এক্সিস্টিং ভালো জিনিস তার জীবনে আছে সেগুলো সময় মতো জল বা সূর্যের আলো না পেয়ে, মানে আমি খুব প্রতীকী ভাষায় বলছি, সেগুলো সময় মতো নার্চারিং না পেয়ে কি হয়, সেই পজিটিভ জিনিসগুলো আস্তে আস্তে নেগেটিভে টার্ন আউট করতে থাকে। তো সেই জিনিসগুলো যেটা হয় তার জন্য কি হয়, সে পরবর্তী যত দিন যায় ইভেনচুয়ালি সে দেখতে থাকে এই একটা জিনিসের উপর ফোকাস করলাম, সেটা ফোকাস একটু, তার যখন মনে হলো একটু মোটামুটি তাও ঠিক আছে চলবে, ঘুরে যখন আরেকটা জিনিসের দিকে তাকালো যেটা অলরেডি ঠিক ছিল, সেটা আবার ততদিনে সেটা বাজে হয়ে গেছে অলরেডি। তো এইভাবে কি হয়, একটার পর একটা নেগেটিভ চেন ওয়াইজ ইনসিডেন্ট হোক বা নেগেটিভ কোনো ঘটনা হোক, সেগুলো তাদের সাথে ঘটতে থাকে। এটা একটা কারণ হতে পারে, কারণ তারা কোনো একটা কিছু যদি খারাপ থাকে সেই খারাপটার উপরে সব ফোকাস ঢেলে দেন, মানে সবকিছু ঠিক হবে তবে সে ভালো থাকবে, এই যে অল অর নান থিওরি, এটার উপর তারা ডিপেন্ড করে যান। নেক্সট কারণ, তারা হচ্ছেন
ত্রাতা। তারা নিজেকে মনে করেন পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত খারাপ, সমস্ত প্রবলেম, সমস্ত চ্যালেঞ্জেস এর ফিক্স করা, সমস্ত চ্যালেঞ্জেস ফিক্স করা বা সমস্ত চ্যালেঞ্জেস ওভারকাম করার দায়িত্ব শুধু আর শুধুমাত্র তারই বা তাদেরই। তো এই জিনিসটা কিন্তু তাদের অনেক প্রবলেম অ্যারাইজ করিয়ে দেয়। মানে ধরুন সেই প্রবলেমের বা যেই অসুবিধাটা হচ্ছে বা যে প্রবলেমটা হচ্ছে, বা সেটা কোনো পার্সন হতে পারে, কেউ হতে পারে, তারা মনে করছেন সেই প্রবলেমটা ফিক্স করার দায়িত্ব আমার, বা আমি ফিক্স করলে হয়তো ওই চারপাশে ওইটা কমে যাবে, বা আমার আমার আমি হেল্প করলাম, আমি কিছু ভালো করলাম, হ্যাঁ, লোকের ভালো করতে পেরে আমি ভালো থাকবো। তাদেরকে জিজ্ঞেস করলে এটাই আনসার পাবেন যে না, আমি তো লোকের ভালো করতে গেছি, আমি তো ওকে একটা সাজেশন দিতে গেছি, আমি খারাপ হয়ে গেলাম। তো আপনি খারাপ এই জন্যই হবেন কারণ ওই লোকটি বা ওই ইনসিডেন্টটা আপনার হেল্প চায়নি বা আপনার সাজেশন চায়নি। তো ওই জনগোষ্ঠী মানুষকে এইভাবেই দেখা যায় যে তারা সমস্ত কিছু ফিক্স করতে যান। যত প্রবলেম চারধারে আছে, যত মানে পৃথিবীতে যাবতীয় যা হচ্ছে, সমস্ত কিছুর দায়ভার ওনার, মানে সমস্ত কিছু ফিক্স করতে যাওয়ার দায়ভার ওনার। তাই জন্য ওনারা সুখী থাকতে পারেন না। মানে ওটা যেমন আছে থাক, মানে একটু ছেড়ে দিই, মানে ছাড়তে জানেন না। যেমন আছে থাক, হচ্ছে হোক, একটু কম একটু বেশি, যেমন হচ্ছে থাক, ছেড়ে দিই, ব্যাপারটাকে ছেড়ে দিই। ছাড়ার পর আমি আমারটা আগে গুছিয়ে নিই, আমি ঠিক থাকি। এই যে এই কনসেপ্টটাকে ওনারা টু বি সেলফিশ হওয়া মনে করে, মানে সেলফিশ মনে করেন নিজেকে। এইভাবে ভাববো তাহলে তো আমি সেলফিশ হয়ে গেলাম, এটা অত্যন্ত বড় একটা মানে একটা পাপ হয়ে গেল। তো এই পাপটা কখন হয়? যখন তারা নিজের কথা ভাবেন, নিজের ভালোর কথা ভাবেন। নিজের ভালোর কথা কিন্তু সবসময় ক্ষতি করেই ভাবতে হবে এমন কিছু নয়, বা যেই ক্ষতিটা চারপাশে সবার হচ্ছে, অলরেডি যে প্রবলেম গুলো চারপাশে মানুষ ফেস করছে, সেই প্রবলেমটা যে আপনি ক্রিয়েট করেছেন বা সেই মানুষটাই ক্রিয়েট করেছে তা কিন্তু নয়। সেটা যখন নয়, সেটার জন্য যখন আপনি প্রবলেমটার জন্য যখন আপনি রেসপন্সিবল নয়, তাহলে কেন ওই প্রবলেমটাকে প্রবলেমের জায়গায় থাকতে দিয়ে নিজেকে ফিক্স করে নিতে আপনাদের এত অসুবিধা? মানে এই যে তারা সেলফ লাভকে সেলফিশনেস মনে করে, যে আমি নিজের কথা ভাববো, আমি নিজেকে ভালো রাখবো, নিজেকে একটু প্যাম্পার করব কখনো কখনো। তাহলে তাহলে কি, তাহলে তো নিজের কথাই ভাবছি, আমি তো খুব সেলফিশ হয়ে গেলাম। মানে আমার তো এটা করা উচিত হলো না, মানে আমি এই সময়টা নিজের জন্য দিলাম, তাহলে কি করে হবে? আমি তো ডিভোট করবো, আমি তো ডিভোট, দে আর দ্য ডিভোটিস। মানে তারা সবকিছু, তাদের সময়, টাইম এন্ড এফোর্ট সমস্ত কিছু ডিভোট করে আহ আপনি বলবেন যে না, যারা তারা অল্ট্রিস্টিক, যারা হেল্পিং অ্যাটিটিউড যাদের আছে, তারা সেটা আলাদা, এটা আলাদা। যাদের অল্ট্রিজম আছে, যারা হেল্পিং অ্যাটিটিউড আছে, তারা সাধারণত দেখা যায় ভ্যালিডেশন খোঁজেন না। মানে যারা অ্যাকচুয়ালি হেল্প করতে চান, হ্যাঁ, তারা, আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ নেই, তারাও হেল্প করতে চান, তারা ভালো মন নিয়েই প্রথমে করে। কিন্তু আমি বলছি যারা যেই সাধারণ মানুষ, যেমন আমার ক্ষেত্রেই, যখন আমি কাউকে হেল্প করতে যাচ্ছি বা হেল্প বলছি না, কারোর জন্য কিছু করলাম বা কিছু, সেইখান থেকে আমি যদি সেই রেসিপ্রোকেশনটা না পাই, সবসময় যে মেটেরিয়াল দিয়ে রেসিপ্রোকেট করতে হবে এমন কিছু নয়। আমি একটা সাধারণ মানুষ, সেই রেসিপ্রোকেশনটা আমার দরকার। সেই রেসিপ্রোকেশনটা না পাই, তখন আমার মনে হবে এই যে আমি নিজেকে যে সম্মান করি, আত্মসম্মান বোধটা আমার আছে, আমি যে কাজটা তার জন্য করলাম, সেটা তার কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেল। এবং সে রেসিপ্রোকেট করছে না, মানে আমার কাজটা এতই সস্তা, আমি এমনি এমনি ফ্রিতে করে দেব। নয়, নয় কাউকে টাকা খরচ করতে হবে, নয় কাউকে সেটার মানে রেসিপ্রোকেট করতে হবে, মানে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে, মানে অ্যাটলিস্ট সেটাকে অ্যাড্রেস করতে হবে যে না, তুমি আমার জন্য এটা করেছো, আমি আমার ভাল লাগলো, মানে এই যে অ্যাপ্রুভাল, অ্যাকনলেজমেন্ট যাকে বলে, এটা করতে হবে। মানে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, মানে আমি এক্সপেক্ট করবো ওইটুকু অন্তত। মানে আমি একজন সাধারণ মানুষ, আমি এর থেকে মহান মানুষের কথায় আসছি না, যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে। বেশিরভাগই আমরা সাধারণ মানুষ, আমি নিজেও সাধারণ মানুষ, সাধারণ মানুষকে নিয়ে আমি কথা বলছি। সাধারণ মানুষের লাইফস্টাইলে ওয়েলবিং কি করে আসবে তার জন্য কথা বলছি। তো সেই স্পিয়ার থেকে আমি বলছি যে যদি আপনি সেই ভ্যালিডেশনটা আশা করেন, সেই রেসিপ্রোকেশনটা পছন্দ করেন, তাহলে যদি দেখেন মানুষ সমানে টেকেন ফর গ্রান্টেড নিয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে পিছিয়ে আসুন। সত্যি তো আপনার টাইম এন্ড এফোর্ট তো সস্তা না, যে আপনি কেউ কিছু মানুক না মানুক, সেটাকে রেকগনাইজ করুক না করুক, আপনি করেই যাবেন। এটা তো কোনো মহৎ কথা হলো না।
মাঝখান থেকে আপনি সস্তা হয়ে যাবেন, মানে আপনার টাইম অ্যান্ড এফোর্ট সস্তা। দেখবেন যে মানুষগুলোর জন্য আপনি করছেন, তারা কিন্তু একটা সময় পর আপনি যদি করতে পাচ্ছেন না সেই কাজগুলো, বা আপনি আপনার কাছ থেকে কোনো কারণে সার্ভিস পাচ্ছে না, তারা কিন্তু সরে যাবে দূরে। তার কারণ তার সার্ভিস নেওয়ার জন্যই তারা আপনার আপনজন ছিল। তারপর যখন সার্ভিস নেওয়া হয়ে গেছে তারা চলে গেছেন। কিন্তু আপনি ভেবেছিলেন আপনার মতো তারাও আপনাকে আপন মনে করেছে, তাই জন্য তারা রেসিপ্রোকেট করছে। কিন্তু তা নয়। তাই জন্য সবসময় আহ বুঝে করুন, ব্যালেন্স করে করুন। যারা দুঃখবাদী আমি তাদেরকেও বলছি, নিশ্চয়ই আপনাদের মধ্যে যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যেও নিজের সাথে মিল খুঁজে পাচ্ছেন। প্রকাশ্যে না মানুক, কিন্তু পাচ্ছেন। তারা ভেবে দেখুন এই জিনিসটা, সেলফ লাভ বা নিজের আত্মসম্মান বোধটা কিন্তু সেলফিশনেস নয়। সেলফিশনেস সেটাই যখন আপনি নিজের ভালো করার জন্য অন্যের ক্ষতি করছেন অ্যাক্টিভলি, সেটা বা প্যাসিভলি, যাই হোক, আপনি একদম যেটা যে যার অবস্থানে আছে তার অবস্থান থেকে আপনি ফেলে দিচ্ছেন, সেটা সেলফিশনেস। আসলে তারা ভেতর থেকে খুব ফ্রেজাইল হয়, দুর্বল হন। তাদের সেলফ এস্টিম এতটাই লো থাকে, তারা এতটাই ইনসিকিউর থাকেন, তারা নিজের পক্ষে নিজে দাঁড়াতে পারেন না, মানে নিজের পক্ষ নিয়ে নিজে দাঁড়াতে পারেন না সমাজের কাছে, বা অ্যাটলিস্ট নিজের কাছে। মানে সবসময় মনে হয় তাদের ভালো থাকা মন্দ থাকা, বা তারা কি ভালো না মন্দ, তার কোন কাজটা কি, সেটা সমাজ বলে দেবে, লোকে বলে দেবে। লোকে যদি ভালো বলে তবেই তারা ভালো, লোকে যদি খারাপ বলে তবেই তারা খারাপ। মানে যদিও একটা সে কাজ করলো, একটা এক একটা বিহেভিয়ারের তো নানা রকম পার্সপেক্টিভ থাকে। একটা কাজ আপনি করলেন, তার বিভিন্ন পার্সপেক্টিভ হয়। সেই কাজটার একটা দিক দিয়ে আপনি যেমন দেখলেন যে আপনি নিজের চোখে চোখ মেলাতে পাচ্ছেন, সুতরাং কাজটা কোনো অন্যায় নয়। কিন্তু যে অপরপক্ষে যে লোক আছে বা সমাজের কোনো লোক আপনাকে সেটাকে ক্রিটিসাইজ করলো, কারণ সে পুরো ব্যাপারটা আপনাকে চেনে না, পুরো ব্যাপারটা জানে না, আপনি কি কারণে করেছে সেটা জানে না, সে জাজ করে বলেছে। এবারে তাদের মেন সমস্যাটা কোথায় দাঁড়ায় সেই জনগোষ্ঠীভুক্ত মানুষের, তারা কি চায় যে কোনো মানুষ নির্বিশেষে যেটা ঠিক কাজ, যে কোনো মানুষ নির্বিশেষে সেটা ঠিকই বলবে, আর যেটা ভুল কাজ যে কোনো মানুষ নির্বিশেষে সেটা ভুলই বলবে। মানে আগেন দ্যাট অল অর নান থিওরি। মানে ঠিক ভুল যে কোনো একটা কনস্ট্যান্ট জিনিস নয়, এটা একটা অ্যাপারেন্ট জিনিস। বিভিন্ন জিনিসের বিভিন্ন পার্সপেক্টিভ আছে, সেই জিনিসটাকে ও সেই সত্যিটাকে তারা নিজের কাছেই নিজে অ্যাকসেপ্ট করেন না। মানে তাই জন্য তারা সবসময় কি চেষ্টা করেন বলুন তো, মানে সবসময় তারা মনে করেন যে আমাকে যেন কেউ কোনো কথা না বলতে পারে। মানে আমি একটা কাজ করছি, যদিও জানি আমি এই কাজটা ঠিক করছি, এই কাজে আমার কোনো ব্যাড ইন্টেনশন নেই, ভালো খুব ভালো কাজ করছি, বা আমার বিবেকের কাছে আমার কোনো এতে লজ্জা নেই বা কিছু, কিন্তু লোকে হয়তো এটা নিয়ে কোনো কুমন্তব্য করলো, করতেই পারে, যে যার পার্সপেক্টিভ থেকে একটা ঘটনাকে দেখে, কুমন্তব্য করলো, এবং সে তার সেই স্ট্যান্ড পয়েন্ট থাকবে না তখন যে আমি এই কাজটা কেন করেছি, বা সেটা নিয়ে তার কোনো বিন্দুমাত্র লজ্জাবোধ নেই, বা আমার মানে মানে বিবেকের কাছে আমি ক্লিয়ার, সেটা সেই পক্ষটা ধরে সে দাঁড়াতে পারবে না, সে নিজের জন্য নিজে স্ট্যান্ড করতে পারবে না। তাই জন্য লোকজনের ভ্যালিডেশনটা তাদের কাছে এতটা ইম্পর্টেন্ট। সে লোক তো বিভিন্ন রকম, বিভিন্ন নানা মুনির নানা মত, সুতরাং কেউ যাতে আপনাকে কোনো কথা না বলতে পারে, এই জিনিসটা তো বাস্তবেই সম্ভব নয়। একটু ভেবে দেখবেন, আপনি একটা কাজ করলেন, পাঁচজন পাঁচ রকম কথা বলবে। দেখতে হবে কাজটা খুব অ্যানালিটিক্যালি অবজেক্টিভলি মানে অ্যানালাইজ করলে দেখতে পাবেন যে সত্যি কাজটা ঠিক করছেন কিনা, মানে কাজটা করতে গিয়ে কারোর ক্ষতি হচ্ছে কিনা, কাজটা এথিক্যাল কিনা, কাজটার জন্য কি কি এই সেই অনেক রকম অ্যানালিসিস আছে, এবং কোন কাজ কাজ বেসিসে ডিপেন্ড করছে, বা আপনার বিহেভিয়ার বেসিসে ডিপেন্ড করছে। অনেক বিহেভিয়ার আছে সিচুয়েশন ডিমান্ড করছে, সেই বিহেভিয়ারটা আপনি ওই জন্য করছেন। ইন জেনারেল দেখা যাচ্ছে ওই বিহেভিয়ারটা করে লোকে একটু বাজে বলে, কিন্তু আপনি সিচুয়েশন ডিমান্ড করছে, ওই সময় ওটা প্রয়োজন ছিল করেছেন, লোকে তো জাজ করবে। মানে আমি এরকম ধরনের সিচুয়েশনের কথা বলছি, কিন্তু ওনারা কোনো মতেই, এটা তো সম্ভব না পাঁচজনকে একরকম কথা বলাতে হবে, পাঁচজনই এই কাজটা বলে বা দারুণ করেছো, বলবেন না, সম্ভব না, এটা একটা অবাস্তব জিনিস। সুতরাং তারা মনে করছেন আমাকে কোনোভাবেই যেন, আমাকে সবভাবেই যেন সব লোককেই মন জয় করে চলতে হবে, সব লোকের কাছ থেকে আমি ভ্যালিডেশন পাবো, সে যেরকমই হোক। সবাইকে খুশি করা সম্ভব না, তাই জন্য তারা সবসময় দুঃখী।
দেখবেন তখন তাই জন্য তারা নিজেকে এক্সপ্রেশন দিয়ে দিয়ে নিজের কাজের কৈফিয়ত দিয়ে দিয়ে সবসময় তারা খুব কনসিয়াস থাকে এই কাজটা করে, আচ্ছা লোকে এটা ভেবে নেবে না তো, তাহলে আচ্ছা আচ্ছা তাহলে আমি এইটা বলে নিই তারপর কাজটা করি, আচ্ছা ওই কাজটা করলাম, আচ্ছা লোকে যদি তাহলে এটাকে এইভাবে ইন্টারপ্রিট করে, আচ্ছা তাহলে আমি এটা করে নিই, এটা করার সাথে এটাও বলি, তাহলে লোকটা বুঝবে যে না আচ্ছা আমার ইন্টেনশনটা ভালো ছিল। সবাইকে কেন বুঝতে হবে আপনার ইন্টেনশন আসলে ভালোই ছিল? এত পাত্তা দেন ওরা লোকজনদের সোসাইটিতে, মানে কি বলবো, মানে পাত্তা দেওয়া, আমি বলছি না সোসাইটিকে পাত্তা দেওয়া উচিত না, আমরা সোশ্যাল অ্যানিমাল, সোশ্যালি আমরা চলবো, মানে সেটা খুব স্বাভাবিক। কিন্তু তা বলে এই নয় যে কোনো একটা জিনিস যেটা আপনি জানেন খুব অবজেক্টিভলি ঠিক, জিনিসটা খুব অবজেক্টিভলি আপনার জীবনে সেটা প্রায়োরিটি, আপনার জীবনে সেটা ঠিক, বা কোনো রকম ভাবে সেটা আনএথিক্যাল নয়, হ্যাঁ, কিন্তু সেটা একটু কম কম কমন, সেটা একটা নতুন কনসেপ্ট যেটা এখনো অব্দি সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারেনি, কিন্তু তাহলে আপনার সোসাইটিকে ইমপ্রেস করার দরকার কি? সোসাইটি টাইম গেলে এমনিই বুঝবে, লোকে টাইম গেলে এমনিই বুঝবে। আফটার অল আপনি যদি ভালো থাকেন, আপনি যদি সুখী থাকেন, আফটার অল আপনি আপনি যদি আলটিমেটলি গ্রো করেন, লাইফে সাকসেসফুল হন, তাহলে অটোমেটিক্যালি কে কি বলেছিল, কবে কেউ মাংস ভাত খেয়েছিল, কবে কার জামায় মাছের ঝোল পড়েছিল, সেটা নিয়ে খুব একটা কেউ বদল হবে না। আলটিমেটলি আপনার ইন্টেনশন যদি ভালো থাকে, সবাই আপনাকে ইন্টেনশন ভালোটা বুঝবে। হ্যাঁ, যারা হিংসে করে তারা সামনে বলবে না, যারা জহুরি তারা জহর চিনবে, যারা সত্যি গুণী, বলে না গুণীরাই গুণীর প্রশংসা করতে পারে, সবাই কিন্তু পারে না, সবার মন ছোট, প্রশংসা করতে গেলে একটা বড় মন দরকার হয়। তাই জন্য আহ যে গুণী সে কিন্তু আপনার গুণের প্রশংসা করবে, সবাই প্রশংসা প্রশংসা করা খুব একটা আহ সাধারণ কাজ নয়, তাই সাধারণ মানুষের কাছ থেকে আপনার অ্যাপ্রিসিয়েশন চাইবেন না। তো আজকে মোটামুটি ভিডিওতে আমরা সেই জনগোষ্ঠীকে আমি পয়েন্ট আউট করলাম, সেই জনগোষ্ঠী অনেক বড় জনগোষ্ঠী, আপনারা নিশ্চয়ই অনেকের সাথে কানেক্ট করেছেন, হয়তোবা নিজের সাথেও কিছুটা কানেক্ট করেছেন, কিন্তু আজকে এইগুলোর কিছু সলিউশন বা এইগুলো নিয়ে কিছু অন্য কিছু আমার আর বলার নেই। আমি জাস্ট ট্রেড গুলো বললাম, আমি এগুলো সাইকোলজিক্যাল কিছু অ্যাসপেক্টস বললাম, এরকম ধরনের মানুষের কেন হয়, কেন এরকম করে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এবার ঘটনা হচ্ছে যে এরকম ধরনের মানুষের কাছে আপনি কিভাবে ডিল করবেন, আবার সেই আগেন ওই জিনিস, সেম জিনিস চলে আসছে যে আপনি যদি বুঝে যান মানুষটা এরকম, বা মানুষটা এরম ভাবেই চলতে চায়, তাহলে লেট ইট বি, ছেড়ে দিন, যতই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান হোক, ছেড়ে দিন, মানে আপনি সেটা ফল ইন হয়ে যাবে লাইনে। আরেকটাও কথা, সেটা হচ্ছে যদি আমি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে বলি, ওই যে প্রথমে বলেছিলাম যে একটা জিনিস ঠিক করতে গিয়ে বাকি যে এক্সিস্টিং ভালো জিনিস গ্র্যাটিটিউড শো করে না বলে বাকি জিনিসগুলো নার্চারিং এর অভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা যদি আমি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে অ্যানালাইজ করি, তাহলে এটা দাঁড়াবে সে যেহেতু বিলিভ করে তার ব্যাড লাগে, তাই জন্য যে বললাম আমার আরেকটাও ভিডিও আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেই বিশ্বাস নিয়ে ভিডিওটা অবশ্যই দেখে আসবেন যারা দেখেননি, যারা নতুন এই চ্যানেলে। আহ তো সেখানে বলেছিলাম মানুষ যা বিশ্বাস করে মানুষ কিন্তু সেটাই পায়, ভেতর থেকে যা বিশ্বাস করে যেটা চায় সেটাই পায়। মানুষ মনে করে যে আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, অ্যাকচুয়ালি আমার কোর পার্সোনালিটি যেরকম, আমি যেরকম চাই আমি সেটাই পাই। অনেকটা টেকনিক্যাল ভাষা ইউজ করছি, কনফার্মেশনাল বায়াস, মানে আমরা যেটা বিলিভ করি, এতগুলো ঘটনার মধ্যে থেকে সেই আমার বিলিভ বা বিশ্বাসের সাথে অ্যালাইন্ড যেই ঘটনাগুলো, যেই ছোটখাটো প্রমাণগুলো, হয়তো সেটাই সব নয়, সেই প্রমাণগুলোকে একটার সাথে একটা চেন ওয়াইজ বেঁধে আমরা একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে তৈরি করি, যে এই দেখো এই তো তার প্রমাণ, এই যে আমি এটা বিশ্বাস করি, এই যে বলছি না, এই যে বলেছিলাম না, এই যে দেখো এটাই প্রমাণ। হয়তো যে প্রমাণটা আমি নিলাম সেই প্রমাণটা 100% প্রমাণ নয়, তার অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে, আমরা সেই পার্সপেক্টিভ গুলো দেখলাম না, ব্লাইন্ড হয়ে গেলাম, আমার বিশ্বাসের সাথে যতটুকু ম্যাচ করছে সেটাকে আমি তুলে নিলাম। একদম টেকনিক্যাল ভাষায় এটাকে বলে কনফার্মেশনাল বায়াস। তো এটা একটা কারণ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে। আর যদি আমি খুব একটা ইউনিভার্স বা ফ্রিকোয়েন্সির পার্সপেক্টিভ দেখে বলি, পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে বলতে হবে যে ওই যে বললাম আমরা যেটা বিলিভ করি আমরা সেটা ভেতর থেকে ভাইব্রেট করি, আমরা তো অ্যাকচুয়ালি এনার্জি, সেই এনার্জি আমার অর্ডারটা, আমার এনার্জিটা সেই রকম ইনটিউন্ড হয়, এবং যেই এনার্জি ইনটিউন্ড আমি করবো, আমি যেই এনার্জিতে থাকবো সেই এনার্জিটাকে আমি অ্যাট্রাক্ট করবো, সেম থিং। তো সেই ইউনিভার্স আমাকে সেই এনার্জিটা বেশি বেশি করে দেবে।
আমি যেমন রেডিও স্টেশন টিউন করি না আমরা, এই এততে টিউন করেছি তো সেই রেডিও স্টেশন ওই টিউনিংটার সাথে ম্যাচ করবে তো। তো সেই যে ভাইব্রেশন ম্যাচিং, সেই জিনিসটা কিন্তু হয়ে যায় এবং সত্যি সত্যি তাদের জীবনে অনেক বেশি নেগেটিভ ঘটনা ঘটে, সত্যি সত্যি অনেক মেসড আপ হয় তাদের জীবন, সত্যি সত্যি ইভেনচুয়ালি, কারণ বারবার সে নার্চার করছে, ইভেনচুয়ালি সত্যি অনেক দুর্বিষহ হয়ে ওঠে। তাই বলছি আপনি আপনার জীবন কিন্তু এইভাবে দুর্বিষহ করবেন না, এই যে অ্যানালিসিস গুলো মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন ভালো থাকাটাকে অর্জন করার। যদি আপনি এরকম কোনো সিচুয়েশনের ভিকটিমও হয়ে যান, এরকম কোনো ইকোসিস্টেম বা পরিবেশ বা ফ্যামিলির মধ্যে আপনি বেড়ে ওঠেন, তাহলে আজকে এই ভিডিওটা শুনলেন এবং চেষ্টা করবেন আরো পজিটিভ কথা শুনে নিজেকে এই চেন থেকে ব্রেক করে নিয়ে যেতে, যাতে জেনারেশন আফটার জেনারেশন এই মানে দুঃখবাদিতা বা নেগেটিভিটির মধ্যে নার্চার না হয়। ভালো থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আপনি এরকম ধরনের কোনো মানুষকে চেনেন কিনা এবং আমি কিছু ভুল বললাম কিনা বা আরো কিছু অ্যাড করার ছিল কিনা, আর কি ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ততক্ষণ ভালো থাকুন। থ্যাংক ইউ।